নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে শুক্রের গোচর। 20শে ডিসেম্বর শুক্র দিবা 7টা 45 মিনিটে ধনু রাশিতে গোচর হচ্ছে। এই গোচরের ফলে এই গোচরের ফলে কিছু রাশির প্রচুর আর্থিক উন্নতি হবে এবং শুভ ফল মিলবে। একটা গ্রহ, যেই গ্রহটির ধন, প্রাচুর্য, সুখ, মোট কথা ধন ঐশ্বর্যের কারক গ্রহ হলো এই শুক্র। শুক্রের শুভ প্রভাবে জাতক জাতিকা পার্থিব ভোগ সম্পদে সুখী হতে পারে শুক্র যদি শুভ অবস্থায় থাকে। প্রেম, প্রীতি, ভালোবাসা, কাম বিষয়ক ব্যাপার, এগুলো সবই আমরা শুক্র থেকে দেখি। উদ্ভাবনী শক্তি, সঙ্গীত, কাব্যকলা, প্রত্যুৎপন্ন মতি, এগুলো সবই আমরা শুক্র থেকে দেখি। সবই এগুলো শুক্রের দান। শুক্র অশুভ হলে জাতক জাতিকারা কামান্ধ হয়, অত্যন্ত ইন্দ্রিয় পরায়ণ হয়ে থাকে। শুক্রের অশুভ প্রভাবে জাতক জাতিকাতে নানা রকম রোগ হয়ে থাকে, যেমন ধাতু দৌর্বল্য, কিডনির রোগ, মূত্রাশয়ের রোগ, ডায়াবেটিস, এগুলো সবই শুক্রের অশুভ প্রভাবে হয়ে থাকে। শুক্রের অশুভ প্রভাবে কিন্তু স্নায়ুর রোগও হয়ে থাকে। শুক্র যদি অশুভ থাকে, স্নায়ুর রোগ হয়ে থাকে। শুক্র এমন একটি গ্রহ, পুরুষের যদি শুক্র অশুভ অবস্থায় থাকে, সন্তান উৎপাদনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। স্বামী স্ত্রীর উভয়েরই শুক্র ভালো থাকতে হবে। শুক্র যদি অশুভ থাকে এবং শুক্রের সপ্তমেও যদি অশুভ গ্রহ থাকে, শুক্রের উপর যদি অশুভ গ্রহের প্রভাব থাকে, তাহলে দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে, দাম্পত্য সুখের অভাব হতে পারে। এই হেন শুক্রের প্রভাবে কিছু রাশি, আজকে আমি লগ্ন বলবো না, কিছু রাশির কিন্তু বেশ ভালো শুভ ফল পাচ্ছে। বেশ কিছু রাশির আবার আর্থিক প্রাপ্তি হবে, আর্থিক উন্নতি হবে। এর মধ্যে প্রথম রাশি কথা আমি বলবো ধনুরাশি। এই ধনুরাশি কিন্তু এই শুক্রের প্রভাবে শুভ ফল পেতে চলেছে। প্রাপ্তি যোগ তো অবশ্যই, অর্থপ্রাপ্তি যোগের একটা সম্ভাবনা তৈরি হবে। অর্থপ্রাপ্তি যোগ, ওই লটারি, শেয়ার মার্কেট, এসবের থেকে প্রাপ্তি, আর্থিক প্রাপ্তির কিন্তু একটা যোগ রয়েছে। বিলাসদ্রব্য লাভ, কামজ সুখ লাভ, এগুলো কিন্তু ধনুরাশি জন্য হচ্ছে। পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিও বেশ ভালো ফল পাবে। ধন সম্পদ প্রাপ্তি, ধন সম্পদ বৃদ্ধি, এগুলো তো হবেই। সন্তান সুখ কিন্তু পেতে চলেছে বৃশ্চিক রাশি। রাজ সম্মান লাভ হবে। বৃশ্চিক রাশি কিন্তু বেশ ভালো ফল পেতে চলেছে। পরবর্তী রাশি হলো তুলা। এই তুলার কিন্তু শত্রু বিনাশ হবে,
যারা শত্রুতা করছে কিছু করতে পারবে না তুলা রাশির জাতক জাতিকাদের। আর্থিক উন্নতি তো অবশ্যই হবে, যথেষ্ট সম্মান বৃদ্ধি হবে। তুলা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পরাক্রম বৃদ্ধি হবে। উন্নতির যোগ কিন্তু তুলা রাশি জাতক জাতিকাদের দেখা যাচ্ছে। দাম্পত্য সুখও হতে পারে, মানে হবে। প্রেম প্রীতি প্রণয়ের দিক থেকেও বেশ ভালো শুভ ফল পেতে চলেছে। পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি। সম্পত্তি লাভ। কন্যা রাশির কিন্তু সম্পত্তি লাভের যোগ রয়েছে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যথেষ্ট পরাক্রম বৃদ্ধি পাবে, সাহস বৃদ্ধি পাবে, মিত্র ও বন্ধু সংসর্গ বৃদ্ধি পাবে। বন্ধুদের কাছ থেকে, পরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু সহযোগিতা পাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। পিতার সম্পত্তি বৃদ্ধি পাবে এবং পিতার থেকে সম্পত্তি পাওয়ারও যোগ কিন্তু দেখা যাচ্ছে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশিও কিন্তু বেশ ভালো ফল পাবে। গৃহলাভ, অর্থলাভ, লক্ষ্মীপতি স্ত্রী লাভ, বৃষ রাশির কিন্তু যোগ রয়েছে। বৃষ রাশির আর্থিক লাভ হওয়ার যোগ রয়েছে। অর্থপ্রাপ্তির যোগের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। শেয়ার মার্কেট, লটারি থেকে অর্থপ্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি কিন্তু যোগ কিন্তু তৈরি হয়েছে, যেহেতু শুক্র ধন ঐশ্বর্যের কারক গ্রহ। পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি যথেষ্ট লাভ হবে, অধিক লাভ, পরধন প্রাপ্তি, পরধন লাভের যোগ রয়েছে। কর্মে সাফল্য, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এই কয়েকটি রাশি কিন্তু শুক্রের থেকে প্রভূত ভালো ফল পাবে এবং পেতে চলেছে। আরও কয়েকটি রাশি শুক্রের থেকে ভালো ফল পাবে, তবে যে রাশিগুলো পরপর এই বললাম ধনু থেকে কুম্ভ পর্যন্ত, এই সমস্ত রাশিগুলো বেশি ফল পাবে। এছাড়া মেষ রাশি, মকর রাশিও কিন্তু এই শুক্রের গোচরের জন্য ভালো ফল পাবে। আজকের আলোচনা যদি আপনাদের কাজে লাগে, আপনাদের যদি ভালো লাগে, আপনাদের যদি মনোপুত হয়, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার তৈরি নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন এবং আমার মানসিকতা তৈরি হবে নিত্য নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে। আপনারা এই শুক্রের থেকে যদি ভালো ফল না পেয়ে থাকেন, তাহলে তো প্রতিকার বিধান করার প্রয়োজন আছে। শুক্র কিন্তু ধনু রাশিতে প্রবেশ করছে 20শে ডিসেম্বর 7:45। এই কয়েকটি রাশি কিন্তু বেশ ভালো ফল পাবে। আপনারা আপনাদের নেটাল চার্ট যদি বিচার করাতে চান, আমার কাছেও করাতে পারেন। যারা আমার কাছে করাবেন, অনলাইনে যদি করাতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যদি চেম্বারে যোগাযোগ করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার, এমনকি ফোনও করতে পারেন। আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে, আপনাদের উন্নতি কামনা করে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।